সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রগতি ইনস্টিটিউট অব বাসেলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান। আজকে তোমাদের কাছে নতুন একটা ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইউজ অফ গেট। গেটের যাবতীয় ব্যবহার। আমরা সাধারণত জানি গেট মানে পাওয়া। গেট মানে যে শুধুই পাওয়া তা না, গেট বিভিন্ন অর্থে বাক্যে ব্যবহার হয়ে থাকে। যখন তোমরা রিডিং পড়তে যাও তখন গেটগুলোকে পেয়ে প্রপারলি এর অর্থটা তোমরা সংজ্ঞায়িত করতে পারো না, বুঝতে পারো না। আজকের আমার এই ক্লাস গেটের যাবতীয় ব্যবহারের উপরে। তো দেন লেটস স্টার্ট দ্য ক্লাস। আগে বুঝিনি গেটটা কি। গেট একটা ভার্ব, ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ হিসেবে গেট কাজ করে। তো প্রথমে জেনে নিই ট্রানজিটিভ ভার্বটা কি। ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে বাক্যে ভার্বকে নিয়ে প্রশ্ন কী বা কাকের দ্বারা প্রশ্ন করলে যদি কোনো অ্যান্সার পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার বাক্যের ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো অ্যান্সার পাওয়া না যায় সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। গেট প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটেই হতে পারে। গেটের প্রেজেন্ট ফর্ম, গেট হলো একটা প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট হলো গট এবং পাস্ট পার্টিসিপল হলো গট, কিন্তু আমেরিকানে গডকে গটেন বলা হয়। এবার আমরা আসি গেটের যাবতীয় যে ব্যবহার, এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এটা সম্পূর্ণ করার চেষ্টা করব। গেট এর পরে যদি নাউন থাকে তখন সেটা ডিরেক্ট অবজেক্ট হয়ে যায়, তখন এর অর্থ হয় পাওয়া, গ্রহণ করা, কেনা অথবা উপার্জন করা। তো একটা এক্সাম্পলে চলে যাই। I got my MA সার্টিফিকেট, আমি আমার এম এর সার্টিফিকেট পেয়েছি। He gets enough money from his job, সে যথেষ্ট টাকা উপার্জন করে তার কর্মস্থল থেকে। We are going to Dhaka to get a new mobile, আমরা ঢাকা যাচ্ছি নতুন মোবাইল কিনতে। এখানে গেটটা কেনা অর্থে ব্যবহার করা হয়েছে, এর আগে উপার্জন অর্থে গেটটাকে ব্যবহার করা হয়েছিল। এরপরে আমরা আসি গেট এর পর অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্বাল ফ্রেজ থাকলে তখন গেটের অর্থ হয় কোনো স্থানে পৌঁছানো, যাওয়া অথবা আসা অর্থে। তার মানে গেটটা রিচ, গো অ্যান্ড কাম এর অ্যাগেনস্টেও ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিই। হি ইজ গেটিং হোম টু নাইট, সে আজ রাতে বাড়িতে আসতেছে। এখানে গেটিংটা কন্টিনিউয়াসলি ডাইভার্ট করা হয়েছে, যেটা গো এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে। হোয়েন উইল ইউ গেট ব্যাক ফ্রম লন্ডন, তুমি কখন লন্ডন থেকে ফিরে আসবে। এখানে কামের অ্যাগেনস্টে ব্যবহার করা হয়েছে। গট টু ঢাকা অ্যাট 6 PM, আমরা 6টায় ঢাকায় পৌঁছালাম। এখানে রিচ অর্থে গেটকে ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা আসি গেট এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন সেটা হওয়া অর্থে বোঝানো হয়। দ্যাট মিন্স বিকামের পরিবর্তে আমরা গেটকে ব্যবহার করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, ইউর টি ইজ গেটিং কোল্ড, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হোয়াই আর ইউ গেটিং আপসেট, তুমি অস্থির হয়ে যাচ্ছ কেন। হি হ্যাজ গট ইউজ টু দ্য সিটি লাইফ, সে শহরের জীবনে অভ্যস্ত হয়েছে। আশা করি এগুলো বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি হ্যাভ। হ্যাভ মানে আমরা জানি কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কিছু যদি থাকে মালিকানা অর্থে সেক্ষেত্রে হ্যাভকে ব্যবহার করা হয়। এটা একটা ফর্মাল। মোর ফর্মাল হলো হ্যাভ গট, আমরা হ্যাভ গটকে কিন্তু ব্যবহার করতে পারি। হ্যাভ যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম, সে কারণে কিন্তু এখানে গেট ব্যবহার করা যাবে না, আমাদের গটকে ব্যবহার করতে হবে। কারো কোনো কিছু আছে, থাকা এই অর্থে। যেমন আমার একটি গাড়ি আছে,
চাইলে কিন্তু আই হ্যাভ এ কার দিয়ে বাক্যটা সম্পন্ন করতে পারি। এর অ্যাগেনস্টে আমরা আই হ্যাভ গট এ কার, আমরা কিন্তু এটা গটটা ব্যবহার করলে আরও একটু বেশি ফর্মাল হয়ে যায়। এছাড়া নেক্সট আরেকটা গেটকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। পজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া। কাউকে দ্বারা কোনো কিছু যদি আমরা করিয়ে নিই সেক্ষেত্রেও গেটকে ব্যবহার করা হয়ে থাকে। তো এই পজিটিভ ভার্ব নিয়ে আমার একটা ক্লাস আছে, ওটা অনেক বড় একটা ব্যাপার এবং অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ওটা তোমরা আমার ওই ক্লাস থেকে দেখে নিতে পারো। তারপরও এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। I got a letter written by him. আমি তাকে দিয়ে একটি চিঠি লিখে নিয়েছি। এরকম কাউকে দ্বারা যদি কোনো কিছু করানো হয় সেক্ষেত্রে গটকে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে গেট এর পর somebody, এরপরে যদি কোনো বস্তু থাকে তখন এর অর্থ হয় কাউকে দিয়ে কোনো কিছু আনা, কাউকে দিয়ে কোনো কিছু আনা। অ্যাজ পার এক্সাম্পল, হি হ্যাজ গট আস সামথিং, মানে সে আমাদের জন্য কিছু নিয়ে এসেছে। এই সামথিং এর জায়গায় যে কোনো একটা নাউন বসিয়ে দিলে হয়ে যাবে। এরপরে আরও কিছু আছে গেটের ব্যবহার, যেমন গেট টু এর অর্থ হচ্ছে পৌঁছানো। উদাহরণ, আই উইল গেট টু স্কুল অ্যাট 9 AM, আমি 9টায় স্কুলে পৌঁছাবো। আমরা এটা দিয়ে ইন্টারোগেটিভও করতে পারি, হাউ ডু আই গেট টু দ্য স্কুল, আমি কিভাবে স্কুলে যাব। এরপরে আসি গেট আপ। গেট আপ এর অর্থ হচ্ছে উঠা। গেট আপ ফ্রম স্লিপ, ঘুম থেকে উঠে পড়ো। আরেকটা এক্সাম্পল, আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 8, আমি সাধারণত 8টায় উঠি। এরপরে আরেকটা গেটের ব্যবহার হচ্ছে গেট টুগেদার, মানে একত্রে হওয়া। উদাহরণ, উই উইল গেট টুগেদার অ্যাট 5 PM অ্যাট দ্য স্টেশন, আমরা 5টায় স্টেশনে একত্রিত হব। আরেকটা উদাহরণ, when will you get together, তোমরা কখন একত্রিত হবে। একটা এক্সাম্পল দিতে পারি, we have a get together at our home, আমাদের বাড়িতে আমাদের একটা মিলন মেলা আছে। এরপর গেটের আরেকটা ব্যবহার গেট ওভার, এর মানেটা হচ্ছে কাটিয়ে ওঠা, অতিক্রম করা অথবা পার হওয়া। কাটিয়ে ওঠা বলতে কোনো একটা অবস্থান থেকে পার হয়ে যাওয়া। এক্সাম্পল, শি অর হি কান্ট গেট ওভার হার সিকনেস, সে তার অসুস্থতা অথবা দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। আরেকটা উদাহরণ, ক্যান গেট ওভার দ্য ওয়াল, তুমি কি প্রাচীরটা পার হতে পারবে। আরেকটা গেটের ব্যবহার গেট গোয়িং, এর মানে হচ্ছে কোনো কিছু করতে থাকা। ইউ বেটার গেট গোয়িং অর ইউ মিস দ্য ট্রেন, তুমি বরং চলতে থাকো, না হলে ট্রেনটা মিস করবে। এরপরে গেটের আরেকটা ব্যবহারে আসি গেট ব্যাক, ফিরে পাওয়া অথবা ফিরে আসা অর্থেও গেটকে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ, I will get back soon or as soon as possible, আমি খুব শীঘ্রই ফিরে আসব। একটা উদাহরণ, wait here until I get back, এখানে অপেক্ষা করো আমি ফিরে না আসা পর্যন্ত। এরপরে গেটের আরেকটা ব্যবহার গেট আহেড, মানে উন্নতি করা অথবা এগিয়ে যাওয়া। উদাহরণ, I want to get ahead in life, আমি জীবনে এগিয়ে যেতে চাই।
আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এর এগেনস্টেও আমরা গেটকে ব্যবহার করতে পারি। উদাহরণ, ডিড ইউ গেট মি? তুমি কি আমার কথা বুঝতে পারছো? গেটের আরেকটা ব্যবহার গেট ওয়েল, দ্যাট মিনস সুস্থ হওয়া। হি উইল গেট ওয়েল সুন, সে খুব শীঘ্রই আরোগ্য লাভ করবে। আই হোপ ইউ গেট ওয়েল সুন, ইউ উইল গেট সুন, আমি আশা করি তুমি শীঘ্রই আরোগ্য লাভ করবা। আরেকটা ব্যবহার গেট আউট, এর মানে হচ্ছে বেরিয়ে যাওয়া। উদাহরণ দিতে পারি, লেটস গেট আউট অফ হেয়ার, চলো এখান থেকে বেরিয়ে পড়ি। গেটের আরেকটা ব্যবহার গেট অফ, নেমে পড়া। উদাহরণ, উই গট অফ অ্যাট ড্যাশ PM 5 PM, আমরা 5টায় নামলাম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা গেটের এই যাবতীয় ব্যবহারগুলো বুঝতে পেরেছ। তো বাক্যে যখন গেট থাকবে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়, বিভিন্ন ভার্বের এগেইনস্টে গেটকে ব্যবহার করা হয়ে থাকে। প্রপারলি তোমরা যেগুলো প্র্যাকটিস করলে আশা করি রিডিং পড়তে, বুঝতে, লিখতে কোনো সমস্যা হবে না। ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ সবাইকে। আবার নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের মধ্যে দেখা হবে। আসসালামু আলাইকুম।